ধূপগুড়ি বিডিও অফিসে অস্থায়ী কর্মীদের দিয়ে ডাটা এন্ট্রি করার অভিযোগ ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে। এসআইআর ফর্মের কাজে ডাটা এন্ট্রি করার কারণে প্রতিবাদে সামিল হয় ধূপগুড়ি বিজেপির নেতৃত্ব। কমিশনের স্পষ্ট নির্দেশ, এসআইআর এর কাজে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা যাবে না। কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, কন্ট্রাকচুয়াল স্টাফ এবং বিএসকে কেউই এই কাজে ডাটা এন্ট্রি করতে পারবে না। ইতিমধ্যে যেখানে স্থানীয় স্তরে অস্থায়ী কর্মীদের নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেখানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন চিঠিতে আরও জানিয়েছে, নিয়ম ভেঙে এ ধরনের অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও, ইআরও, এইআরওর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ভোটার তালিকা সংশোধনের কাজে অনিয়ম বা বাইরের লোক যুক্ত করার কোনো সুযোগ নেই বলেই স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশন। এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে এসআইআর এর কাজ করে চলেছে অস্থায়ী কর্মীরা। বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, ভিডিও, এসডিও তৃণমূলের সঙ্গে মিলে অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ করাচ্ছেন অদ্ভুতভাবে। এমনকি সেখানে কোনো বিএলও উপস্থিত ছিল না। গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যেতে পারে, তাই আমরা প্রতিবাদে আজ সামিল হয়েছি। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে ধূপগুড়ি থানা পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কি কারণে আজকে আপনাদের এই অবস্থান বিক্ষোভ হলো? আপনারা জানেন, গত পরশুদিন ধূপগুড়ির বিডিও অফিস সংলগ্ন স্থানে ইলেকশন সেলে সেখানে দেখা যায় যে চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে ধূপগুড়ির বিডিওর নেতৃত্বে সেখানে ক্যাজুয়াল স্টাফরা ডাটা এন্ট্রির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা এসআইআর কাজের, যেখানে বিএলও নিজের উপস্থিতিতে থেকে করার কথা সেটা না করে সেই বিএলওদেরকে না জানিয়ে চুপ করে এখানে চুপি ছাড়ে এই ধরনের অপকর্ম সেখানে হচ্ছিল। তার ফলে মিডিয়া সেখানে খবর করবার পর সেখান থেকে তারা পালিয়ে যায়। স্বাভাবিকভাবে আমরা বিডিওকে, এসডিওকে ফোন করেছিলাম, তারা ফোনটা ধরেননি, যার জন্য আমরা ইলেকশন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মোতাবেক কোনো চুক্তিভিত্তিক কর্মচারী সেখানে এসআইআর ডাটা এন্ট্রির কাজ করতে পারবে না। কিন্তু এই ঘটনা হওয়ার পর আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে আমরা ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এবং আগামীকাল আমরা ধূপগুড়ি বিডিওর এগেনস্টে আমরা এফআইআর করব। এবং এখনও পর্যন্ত এই ঘটনা ঘটার পরেও এই বিডিও শুধরাননি। তিনি এখনও বিভিন্ন জিপিতে এবং এই বিডিও অফিসে এনার্জি এসে রুমগুলোতে সেখানে একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট এই ক্যাজুয়াল স্টাফ দিয়ে তিনি এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ নথি, সেই নথির কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। এবং আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে যে তৃণমূলের আইপ্যাক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীর কাছে ধূপগুড়ির এই ধরনের যে মানুষের যে এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেই গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত বাইরে বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যে ধরনের অপকর্ম করছেন, সেই অপকর্মের বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ ছিল। আগামী দিনে যদি কালকের থেকেও এই কাজ তিনি এইভাবে চালিয়ে যান, তাহলে একদিকে যেমন আইনি প্রক্রিয়ার কাজ আমরা তার বিরুদ্ধে লড়ব, তার পাশাপাশি আগামীকাল যদি এই ধরনের অপকর্ম হয় আমরা ধূপগুড়ির বিডিও অফিস অচল করব। আর যখন আপনারা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন তখন পুলিশের সাথে কোনো কিছু হয়েছে? পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি হচ্ছে এখন পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে টোটালভাবে পরিচালনা করেন। পুলিশের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস চলছে এবং পুলিশ তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসের যত অপকর্ম আছে তার সাথে এই পুলিশের সাথে একসাথে যোগ সাজস করেছে। যার জন্য পুলিশ তো এই ভিডিওর আর হয়ে ছাপাই দেওয়ার চেষ্টা করবেই এবং তাকে বাঁচানোর চেষ্টা করবেই। কিন্তু বেশি আপনাদের ঢুকতে দেওয়া হয়নি? আমাদের শুধু ঢুকতে দেওয়া হয় না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে আন্দোলন করতে গিয়েছিলাম, সেখানে আমাদের বাধাদান করা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা এসে যখন বিডিও অফিসের ভেতরে যখন গালিগালাজ করে, যখন বিডিও অফিসের ভেতরে বিডিও রুমে বসে চেয়ারে পা হেলিয়ে বসে থাকে, তখন পুলিশ এগুলো দেখতে পায় না। আসলে চটিচাটা পুলিশ এবং এই তৃণমূল কংগ্রেসের যে মদতপুষ্ট যে বিডিওরা আছে, এই বিডিওদের বিরুদ্ধে আগামী দিনে আরও বড় লড়াই হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদের উপযুক্ত জবাব ভারতীয় জনতা পার্টি। আপনার পরিচয় কি পদে? চন্দ্র দত্ত, ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক।